This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলুন ভাঙড়ের দিকে তো নজর রাখতেই হবে। ভাঙড়ে আরো একবার শাসক কোন্দল একেবারে প্রকাশ্যে, এবং ভাঙড় মানেই আরাবুল ইসলামের নাম উঠবে, পাশে নাম উঠবে শওকত মোল্লার। আরাবুল ইসলামের অনুগামীদের মারধরের অভিযোগ উঠল এবার শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ উঠছে যে আরাবুলের সঙ্গে ভাঙড় 2 নম্বরের ব্লক অফিসে যাওয়ার অনুগামীদের মারধর, বাড়ি পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হাতিশালা থানার কাঁটাতলা উত্তরপাড়া এলাকায়। থানায় লিখিত অভিযোগ দায়ের আরাবুল ইসলামের অনুগামীদের। আরাবুল সাহেবের মিটিং ছিল, মিটিংয়ে ভাঙড়ে যাওয়ার কারণে আমরা বাড়িতে যাই। বাড়িতে গেলে আমাদের সবাইকে মারধর করে, গালিগালাজ করে, বোম মারে। কেদার চৌধুরী ও হচ্ছে টিএমসির দল করে। আপনারা কোন দল করেন? আমরাও টিএমসি দল করি। তাহলে মানলো কেন? মানলো আমরা হচ্ছে আরাবুল সাহেবের হয়ে গেছি। ওরা ভাঙচুর করছে আর হুমকি দিচ্ছে যে তোরা মিটিংয়ে গেছিস তো, তোদের সবার ঘরদোর ভাঙবো, তোদের এখানে তাড়িয়ে দেবো। রাকেশের নেতৃত্বে আমাদের এই পাড়ের লোক, এই সাগর, দীপু সাউ, প্রশান্ত মিস্ত্রি, এইসব করে বেড়াচ্ছে। রাকেশ কোন দল করে? টিএমসি করে। আপনারাও কোন দল করেন? আমরা টিএমসি করি। আমরা হচ্ছে আরাবুলের গ্রুপের লোক। ট্রেনিং থেকে এসে ভাঙড়ে যেভাবে অত্যাচার, জুলুম, সন্ত্রাস, রাহাজানি, মানুষের উপরে জুলুম, টাকা নেওয়া, তোলাবাজি থেকে শুরু করে একটার পর একটা তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি কি, তানার কি পদ? তিনি অবজারভার নাম করে ভাঙড়ের সন্ত্রাস চালু করেছে। সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, ভাঙড়ের শাসক কোন্দল আরাবুল ইসলামের অনুগামীদের মারধরের অভিযোগ উঠছে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। এবার এই যে মারধরের ঘটনা, এখনকার ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে যে জায়গাতে ঘটনাস্থল অর্থাৎ কাঁটাতলাতে, সেখানে পুলিশ পিকেটিং বসানো হয়েছে। কারণ গতকাল রাতে যে মারধরের ঘটনা ঘটেছিল, সেই ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যেমনটা তুমি বলছিলে যে আরাবুল ইসলাম অনুগামীদের মারধর করার অভিযোগ শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। ফলে শওকত মোল্লা আজকে সকালে সেখানে গেছেন বলে খবর। এবং এই মুহূর্তে যা পরিস্থিতি, যে ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে পোলেহাট থানার পুলিশ আধিকারিকরা। গোষ্ঠীদ্বন্দ্ব বলা যেতে পারে 10 মাস আবারও প্রখর হয়ে উঠলো ভাঙড়ে। আরাবুল ইসলাম 10 মাস পরে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে উঠেছেন, এবং তারপরেই কার্যত এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে। এবং গতকালের মারধরের ঘটনা তার চরম একটা উদাহরণ বলাই যেতে পারে। বেশ সত্যজিৎ, তুমি সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে দিই যে ভাঙড়ে ফের আরো একবার শাসক কোন্দলের ছবি ফুটে উঠছে। আরাবুল ইসলামের অনুগামীদের মারধরের অভিযোগ উঠছে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। বেশ কিছু অভিযোগ উঠে আসছে, এবং অভিযোগগুলোর মধ্যে এরকম যে আরাবুলের সঙ্গে ভাঙড় 2 নম্বর ব্লক অফিসে যাওয়ার অনুগামীদের মারধর এবং বাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কথা বলবো শওকত মোল্লার সঙ্গে। শওকত মোল্লা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে TV9 বাংলায় স্বাগত শওকত বাবু। যে অভিযোগ উঠছে সেটা খুবই পরিষ্কার যে আরাবুল ইসলামের অনুগামীদের মারধরের অভিযোগ উঠছে আপনার অনুগামীদের বিরুদ্ধে, কি বলবেন? ওর কথা আমরা কোনো গুরুত্ব দিই না। ও পার্টির কেউ নয়, এ বিষয়ে কিছু বললাম নেই। ও সম্পর্কে আমরা কথা বলবো, পার্টির কেউ না, ওকে ওর উত্তর দেবো কেন? ও অনেক পাগল, অনেক কথা বলে, ছেড়ে দিন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম শওকত মোল্লার সঙ্গে। এই মুহূর্তে শওকত মোল্লা ছিলেন আমাদের সঙ্গে। তিনি এই অভিযোগ অস্বীকার করছেন। আরাবুল ইসলামের অনুগামীদের মারধরের অভিযোগ উঠছে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে, এবং তিনি এই অভিযোগ অস্বীকার করছেন। কিন্তু অভিযোগ যেটা উঠেছে তা হলো আরাবুলের সঙ্গে ভাঙড় 2 নম্বর ব্লক অফিসে যাওয়ার অনুগামীদের মারধর, বাড়ি ভাঙচুর করা হয়। এবং এই ঘটনাকেই কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হাতিশালা থানার কাঁটাতলা উত্তরপাড়া এলাকায়। পাথর প্রতিমার দিকে নজর রাখবো। পাথর প্রতিমায় তৃণমূল পরিচালিত সমবায় সমিতি, সেখানে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ উঠছে। প্রতিবাদে তালা ঝুলিয়ে দিলেন গ্রাহকরা। 1 সপ্তাহ ধরে তালা বন্ধ সমবায় সমিতির অফিস। জমানো টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয় কয়েক হাজার গ্রাহকদের চাপে সমবায় সমিতির সম্পাদক ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সমবায় সমিতির ডিরেক্টর স্বপন কপার। গ্রাহকদের অভিযোগ যে একজন নন, দুর্নীতিতে অভিযুক্ত সমিতির সমস্ত সদস্যই। প্রয়োজনে সিআইডি বা সিবিআই তদন্তের দাবি প্রতারিতদের। বাড়ি টাড়ি কাজ করে ওরকম টাকা জমা করতাম প্রত্যেক মাসে। 4-5 বছর আমাদের হয়ে গেছে। আমরা কিছু টাকা সেখানে জমিয়েছিলাম, লোন চাইছি, ওরা কিছুতেই দিচ্ছে না, এবং আমাদের জমানো টাকা পর্যন্ত পাচ্ছি না। ডাইরেক্টর স্বপন কুমার কবার হচ্ছে
অন্যায়ভাবে আমাদের প্রতি বছরে একটা করে ড্রয়াল হতো, কিন্তু দেখা গেল আমাদের অজান্তে প্রায় বছরে 4টা-5টা করে ড্রয়াল ও পাস করিয়ে অন্যায়ভাবে টাকাগুলো নিয়ে বেনিফিশিয়ারিদের সই না করে টাকাটা ও যে থেকেই নিয়ে নিত। ওনার তো একার দ্বারা সম্ভব না যে সমিতির সব কিছু টাকা পয়সা তছনছ করা। তো আমরা চাই একজন কেন সাজা পাবে, এখানে যারা জড়িত আছে আইডি দিয়ে তদন্ত করলে এটা স্যাটিসফাই হবে যে টাকাটা কিভাবে কি হয়েছে। দুর্নীতি হয়েছে আমরা খবর পাচ্ছি 6 কোটি মতো টাকা। মানে এই যে টাকাটা পাইয়ে দেওয়ার তারে আমরাই আন্দোলন করছি, টিএমসি ছেলেরা। এখানে কোনো বিরোধী আসছে না, বিরোধীর সাথে ওরা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। ওদের বাঁচানোর তারে বিরোধীরা কেউ এখানে আসছে না। তদন্তের জন্য ওকে পুলিশ কাস্টাডিতে আবেদন করে, সেই ব্যাপারে লার্নেড কোর্ট ওকে 3 দিনের পুলিশ হেফাজতের আদেশ দিয়েছে। আবারও সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ। এবার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর কৃষি সমবায় সমিতির থেকে প্রায় 6 কোটি টাকা বেনিয়মের অভিযোগে এই সমিতির ডিরেক্টর স্বপন কোপাতকে গ্রেপ্তার করেছে ঢোলাহাট থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা সেদিকটা খতিয়ে দেখছে পুলিশ। তবে আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ দুর্গাপুর গ্রামে। এই সমস্ত মহিলারা তারা স্বনির্ভর গোষ্ঠীর টাকা জমিয়েছিলেন এই সমবায় সমিতিতে, এবং এছাড়াও তারা সেভিংসের মাধ্যমে তারা বিভিন্ন রকম কাজকর্ম করে অল্প অল্প করে টাকা তারা গচ্ছিত রেখেছিলেন, কিন্তু সেই টাকা আচমকাই তারা ফেরত না পাওয়ায় ইতিমধ্যে সমিতির গেটে তারা তালা লাগিয়ে দিয়েছেন। তাদের দাবি এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত থাকতে পারে, ফলে সিআইডি তদন্তের দাবি তুলেছেন। পাথর প্রতিমা থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। চলুন এবার আবাস দুর্নীতির খবরে নজর রাখতে হবে, এবং নজর রাখতে হবে মালদার দিকে, কারণ মালদার বৈষ্ণবনগরে পঞ্চায়েত প্রধানের তোলাবাজির ভিডিও এবার ভাইরাল হয়েছে। ভিডিওর নাম করে তোলাবাজির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আবাস প্লাসের উপভোক্তার কাছ থেকে 7,000 টাকা নেওয়ার অভিযোগ উঠছে। জেলা শাসকের দপ্তরে অভিযোগ দায়ের কৃষ্ণপুর পঞ্চায়েত সদস্যের। জেলা শাসকের নির্দেশে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘরে 7,000 করে বাপরে সম্ভব? গতবার আমার 76টা ঘর হয়েছে, আমি 76 টাকা লিনি, 76 টাকাও লিনি, আমি নিজে 76টা ঘর করে 76 টাকা লিনি কোনো পাবলিকের কাছ থেকে। তাতে পুরাতন মেম্বার আছে, ও নিজে জানে সব কিছু। এবার আমি ওই পার্টির টাকা চাহাবো কেমন করে? আমার তো রেকর্ডে আমি ঘরে টাকা লিব না। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন এটা নিয়ে জল্পনা চলছিল, কিন্তু মোটামুটি জানা যাচ্ছে যে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফডনবিস। ফডনবিসকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল বিজেপির কোর কমিটি। আরেকটু ডিটেলসে জানি, আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেবেন্দ্র ফডনবিসই কি মুখ্যমন্ত্রী হতে চলেছেন, বা কবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান? ভাবে যে খবর আমাদের সামনে আসছে, 5 তারিখ মুম্বাইতে একটি বড় অনুষ্ঠান হবে, কার্যত প্রকাশ্য জনসভায় শপথ নেবেন দেবেন্দ্র ফডনবিস। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গত সপ্তাহে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে অজিত পাওয়ার, দেবেন্দ্র ফডনবিস এবং একনাথ শিন্ডে তিনজনকে নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে জেপি নাড্ডা তিনিও উপস্থিত ছিলেন, এবং সেখান থেকেই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে দেবেন্দ্র ফডনবিস তিনি মুখ্যমন্ত্রী হবে। প্রাথমিকভাবে আমরা দেখেছিলাম যে একনাথ শিন্ডে তিনি দিল্লি থেকে মহারাষ্ট্রে ফিরেই তিনি তার গ্রাম সাতারাতে চলে যান, এবং তিনি অসুস্থতার কারণ দেখিয়ে দীর্ঘদিন প্রায় পরপর 2 দিন তিনি কারোর সঙ্গে যোগাযোগ করেননি, এবং সেই সময় একটা জল্পনার বাতাবরণ তৈরি হয়েছিল। কিন্তু গতকাল আবারও অজিত পাওয়ার, দেবেন্দ্র ফডনবিস এবং একনাথ শিন্ডে তারা বৈঠকে বসেন। কে কোন মন্ত্রক পাবেন গতকালের বৈঠকেই চূড়ান্ত হয়ে গিয়েছে, এবং বিজেপির সূত্র থেকে জানানো হচ্ছে যে বিজেপির পার্লামেন্টারি পার্টির বৈঠক করে এবার শুধু আনুষ্ঠানিকভাবে দেবেন্দ্র ফডনবিসের নাম ঘোষণা করার অপেক্ষা। 5 তারিখের অনুষ্ঠানের জন্য যাবতীয় আয়োজন, যা যা পরিকাঠামোগত অ্যারেঞ্জমেন্ট করা দরকার, প্রত্যেক অ্যারেঞ্জমেন্ট ইতিমধ্যেই প্রায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে, এবং 5 তারিখ শপথ নিতে চলেছেন দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে। অর্থাৎ দৌড়ে এগিয়েই ছিলেন, আর আগামীকালই শপথ নিতে পারেন দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী। অনেক ধন্যবাদ তোমায়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখবো। ফের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কিন্তু শাসক বনাম উপাচার্য উভয়ের মধ্যে দ্বৈরথ। রাতভর বিশ্ববিদ্যালয় ঘেরাওয়ে অসুস্থ উপাচার্য দীপক কুমার রায় ভর্তি করা হলো রায়গঞ্জ মেডিকেলে। বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসাধীন উপাচার্যকে ঘেরাও করে রাতভর বিক্ষোভ দেখায় তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। কালকে থেকে আমি বসে আছি। আপনারা গোটা রাতে কি ইউনিভার্সিটিতেই ছিলেন কাল? হ্যাঁ, গোটা রাতে ইউনিভার্সিটি। মানে এই আপনাকে কি ঘেরাও কর্মসূচিতে? কালকে নানা রকম বিষয় ছিল, তো কালকে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, আমি ওখানেই শুয়েছিলাম। মানে ইউনিভার্সিটিতে আমার রুমেই শুয়েছিলাম, নিজেই আমি অচল অবস্থায় আছি।
শারীরিকভাবে মানসিকভাবে আমি আগে কাটিয়ে উঠি, আমার নিজস্ব অচল অবস্থাকে কাটিয়ে উঠি।